আর এটা বিশেষভাবে এখানে বলতে হচ্ছে যে মণিপুরের ঘটনা, I really condemn it. তিপ্রামথার লেজিসলেটিভ পার্টি আমরা মণিপুরের এই ঘটনাকে কন্ডেম করছি, নিন্দা জানাচ্ছি, এবং যারা দোষী আপনারা চিন্তা করুন, মে মাসের ঘটনা আজকে যদি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হতো, we would have not come to know. ভাইরাল হওয়ার পর এখন দেশের প্রধানমন্ত্রী বলছেন যে কিসি কো ছোড়না নেই চাইয়ে, কিসি কো হাম ছোড়েঙ্গে নেই। তবে আপনাদের একটা স্মরণ করিয়ে দিচ্ছি, দেশে গুজরাটের মধ্যে যখন গোধরা কাণ্ড হয়, ইউ রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন গুজরাট, তখন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের যিনি প্রধানমন্ত্রী উনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ওনাকে সেই দিন অটল বিহারী বাজপেয়ী ন্যাশনাল মিডিয়াতে এসে বলেছেন যে রাজধর্ম পালন করো, এবং যিনি রাজধর্ম সেই দিন পালন করেননি, এই কারণেই প্রধানমন্ত্রী, সেই দিনের প্রধানমন্ত্রী ওনাকে বলতে হয়েছে রাজধর্ম পালন করো। তো মণিপুরে এত সব ঘটনা হলো, সোশ্যাল মিডিয়াতে যেগুলি বেরিয়ে আসেনি, আরো অনেক তথ্য থাকতে পারে। দেশের প্রধানমন্ত্রী এতদিন চুপ ছিলেন, বিদেশের সফরে ছিলেন, ত্রিপুরায় রথযাত্রায় লোকগুলো মারা গেল এটাকে নিয়ে টুইট করেছেন উনি, কিন্তু মণিপুরে যে ঘটনাটা হচ্ছিল এটা নিয়ে উনি একটা কথা বলেননি। তো হুইজ হিপোক্রেট? আমরা তিপ্রামথা না আমরা যারা বিরোধী দলে আছে আমরা হিপোক্রেট? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এটা হলো? দিন দাহারের রাস্তার মধ্যে রাজপথে এইভাবে নেকেট করে, যে দৃশ্যটা আমি বলবো না, এই জিনিসটাকে নিয়ে আমি বলবো না, এই যে ঘটনাগুলো হচ্ছে, হুইজ হিপোক্রেট? এটা করে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হবে? So we are not hypocrites. I want to tell Honorable Minister, with all due respect to him, that we are not hypocrites. If at all, if there is hypocrite, that gentleman or that man is in your party, not in our party. আমরা যা বলি আমরা তাই করি। আমাদের 39% বাজেটের দরকার নেই, you give us only 31% and take care of all, সমস্ত অংশের মানুষ, সে সাধারণ ক্যাটাগরির হতে পারে, এসসির হতে পারে, ওবিসির হতে পারে, all should get their due benefits. শুধু আমাদের কথা চিন্তা করে আমরা রাজনীতি করব। এন্ড পরিশেষে এটাই বলবো যে আমাদের টিটিএডিসিতে যে ফান্ডটা দেওয়া হচ্ছে, দিস ফান্ড ইজ নট সাফিসিয়েন্ট। এখানে 14টা ডিপার্টমেন্টের কথা ওরা উল্লেখ করেছে, অথচ টিটিএডিসিতে 25 ডিপার্টমেন্টস আর দেয়ার ইজ নো মানি ফর সো মেনি ডিপার্টমেন্টস। আমি এখানে সেই ডিপার্টমেন্টগুলোর কোনো উল্লেখ দেখি নাই। Why TTEDC will have 25 departments and state will list only 14 departments? So এই থেকেই প্রমাণ হয় এই সরকার, বিজেপির বর্তমান রাজ্যের সরকার is not interested to uplift the people of TTEDC area. আর ওনারা বলছেন যে 39% বাজেট রেখে ত্রিপ্রাসাদের উন্নয়ন করবে। This is only they are talking, they are not doing anything. রাস্তার বেহাল অবস্থা দেখো, পানীয় জলের অবস্থা দেখো, তদন্ত হোক, একটা শ্বেতপত্র বেরিয়ে আসুক। This is what our demand. Thank you so much.